আশি কাজ সব আমার হয়ে গেছে, বাসন টাসন মাজা, তারপরে গ্যাস ট্যাস মোছা, গ্যাসের স্ল্যাব মোছা, রান্নাঘরে জল দিয়ে দিয়েছি, এবার মুছে নেব। আর এদিকে আমি ব্রাশটা করে নিচ্ছি। রান্নাঘরটা আমার মোছা হয়ে গেলে বা দাঁতটা ব্রাশ করে নিই। চলো আমি ওয়াশরুমে ঢুকে যাই, ফ্রেশ হয়ে আসি। বন্ধুরা, আমি কিন্তু ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি বড় ঘরে। এখন তুলসী গাছে জল দেবো, সেই জলটা নিয়ে আসি। তুলসী গাছে দেওয়ার জন্য জলটা আমি নিয়ে আসলাম, এখন তুলসী গাছে জল দিয়ে দিই। ছোট গাছটাকেও জল দিয়ে দিই। তুলসী গাছে জল দাও আমার কমপ্লিট হয়ে গেল। এবার রান্নাঘরে চলে যাব চা বসাতে। আর একটুখানি এই নাইটিটা সরিয়ে দিই, রোদ্দু লাগুক একটু। রোদ্দু না হলে তোরা খাবারই তৈরি করতে পারবে না। আমার চায়ের জল একদম ফুটে গেছে। আমি কিন্তু আগে চায়ের জলটা বসিয়ে দিয়ে গেছিলাম, এখন চায়ের জল ফুটে গেছে, দিয়ে দিচ্ছি চা পাতি। আর আজকে কিন্তু ট্রেতে কাপ প্লেট গুলো সাজানো হয়নি, কাপগুলো সাজিয়ে নিচ্ছি। ছেঁকনিটাই নিয়ে নি আজকেও। এইবার চাটা, গ্যাসটা অফ করে দিয়ে চাটাকে ছেঁকে নিচ্ছি। চিনি ছাড়া লাল লাল চা। বন্ধুরা, কারা তোমরা লাল চা আর চিনি ছাড়া খাও আমাকে কমেন্ট করে জানিও তো। ঠিক আছে, চলো বড় ঘরে চলে যাই। আমি তো চাটা নিয়ে চলে আসলাম বড় ঘরে। ওইদিকে বিস্কুটের কৌটা টোটাও উঠে গেছে। এবার দিয়ে আসবো ছেলের চাটা ছেলের ঘরে। আর তার আগে ইন্ট্রোটা সেরে ফেলি, নাহলে তো আবার মাথার থেকে চলে যাবে, দেবো না, ভুলে যাব। হ্যাঁ, যাই হোক। হ্যালো বন্ধুরা, আমি রুনা ফ্যামিলি রুনা চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আমার সাথে থাকো, দেখতে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর আজকে চায়ের পর্ব দিয়েই আমার ব্লগটা শুরু করলাম। তোমাদের আমার ব্লগটা দেখার জন্য অনেক 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 ওয়েলকাম রইল। ঠিক আছে, এবার চাটা খাই আর ছেলের চাটা ছেলের ঘরে দিয়ে আসি। আর ও গুড মর্নিং বলিনি না, দেখেছো কিভাবে মাথা থেকে চলে যায়। আমার সকল বন্ধুকে জানাই গুড মর্নিং বা সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? যে যেখানে থাকবে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি ভালো আছি আমার পরিবার নিয়ে। তো যাই, ছেলের চাটা দিয়ে এসি। দেখো, গুড মর্নিংটা দিতে মাথার থেকে চলে গেছিল। এই বললাম ইন্ট্রো দিচ্ছি, দিতে দিতে মাথার থেকে ফুস। দেখো বন্ধুরা, আমি কিন্তু চা খেতে এখন বসে গেছি। হ্যাঁ, আর এখানে নিয়ে নিয়েছি হচ্ছে মুড়ি, বিস্কুট সব নিয়ে নিয়েছি। এখন এই মুড়ি দিয়ে, বিস্কুট দিয়ে চাটা খাচ্ছি। এদিকে তোমাদের দাদার চা খাওয়া হয়ে গেছে, সেটা আগের দিনই বলেছিলাম যে ঠান্ডা চা খেতে পারে না, আমি আবার ঠান্ডা করে খাই।
যার জন্য আমার খুব দেরি হয় চা খেতে। বন্ধুরা এখানে বসে পড়েছি, তোমার দাদাভাই তো বাজারে গেছিল তোমাদের, আর কি কি আনলো বাজার থেকে সেইটা শেয়ার করার জন্য। তো দেখো এখানে রয়েছে কচুর শাক, কচুর শাক নিয়ে এসছে 1 বান্ডিল, এই রয়েছে ধনেপাতা, আর এখানে রয়েছে কুমড়ো, ভাড়ালি, আর কি এটা কাঁকরোল, আর এখানে রয়েছে বাঁধাকপি, একটা বিশাল বাঁধাকপি, এখানে রয়েছে টমেটো, এই রয়েছে আদা, এই রয়েছে লঙ্কা, আর এই রয়েছে বেগুন, আর এখানে এনেছে ফল, এখানে রয়েছে নাশপাতি আর আপেল। আর নিয়ে এসছে মাছ, মাছ এনেছে হচ্ছে কাতলা মাছ এনেছে, বেলে মাছ এনেছে, আর মাছ এনেছে, মানে যেটা অনেকে পাঙাশ মাছও বলে, এই এনেছে বাজার থেকে। আর আমার কিন্তু বন্ধুরা ভাত বসানো হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়ে আমি তোমাদের সাথে এগুলো শেয়ার করে নিলাম। বন্ধুরা আমি তো বিছানা তোলা আরম্ভ করে দিয়েছি, বিছানাটা তুলে দিচ্ছি। আর বিছানাটাকে ঝাড়ু দিয়ে ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। কি গরম বাবা রে, বৃষ্টি আসবে, গ্রুম গ্রুম করে মেঘ ডাকছে। আর একদম দেখো বিছানা কিন্তু একদম টান টান পরিষ্কার, কোনো একটা ধুলোকণা কিছু নেই, হ্যাঁ সুন্দর করে তুলে নিয়েছি। বন্ধুরা দেখো ঘরটা কিন্তু এখন আমি ঝাড় দিয়ে নিচ্ছি। মেঘ ডাকছে না, গরম মনে হয় এবছর আর শেষ হবে না, শীতকাল মনে হয় আসবে না, গরমই থাকবে। ভাদ্র মাসে তো গরম পড়বেই, ভাদ্র মাসে গরম পড়ে না, প্রত্যেক বছরই পড়ে। আরো এই যে ফ্যান অফ করে আরো মানে এটা শুটটা করতে হয়, মানে গরমে দেখো কিভাবে ঘাম পড়ছে। বন্ধুরা তোমরা আমার ভিডিওটা একটু দেখো, একদম কিন্তু ভিউজ হচ্ছে না, সাবস্ক্রাইব হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। কত বলছি বন্ধুরা আমারটা দেখো, আমারটা দেখো, তোমরা আমার ভিডিও দেখো। আর পুরানো বন্ধু যারা তারা তো ভিডিও অবশ্যই দেখবে, লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে রুনা ফ্যামিলিতে জয়েন করে যাও, আর বেল বাটনটা টিপে দাও যাতে আমি যে ভিডিও দেব সেই নোটিফিকেশনগুলো তোমরা তাড়াতাড়ি পাও, আর আমার ভিডিও ঝটপট করে দেখতে পারো। একটু আমাকে সাপোর্ট করো, একটুখানি আমার হাতটা একটু শক্ত করে ধরো প্লিজ বন্ধুরা। আর তোমরা আমার মানে সব বন্ধু, যত বন্ধু আছো, যারা বন্ধু না তারাও অনেক অনেক ভালোবাসা নিও আমার, আর তোমাদের ভালোবাসার হাতটা একটু আমার দিকে ছুঁড়ে দিও যাতে আমি একটু চ্যানেলটাকে আগিয়ে নিয়ে যেতে পারি, একটু গ্রো করাতে পারি। এখন তো একদমই ভিউজ হচ্ছে না। চলো ছেলের ঘরটা একটু পরিষ্কার করে দিই। দেখো ছেলের ঘরটা ঝাড় দিয়ে দিলাম। আর আমার কিন্তু আগে ছামায় ছামায় জল দিয়ে দিয়েছি, সকালবেলা ঘুম থেকে উঠে আগে জলটা দিয়ে দিয়েছি। ঠিক আছে চলো দেখো এগুলো কিন্তু বেলে মাছ, এই যে বেলে মাছগুলো আমার ধোয়া হয়ে গেল।
হচ্ছে কাতলা মাছ, আর এখানে রয়েছে আর মাছ। এই হচ্ছে মাছ। এবার আমি ভালো করে ধুয়ে খেয়ে নিই। বন্ধুরা চলে এসেছি কিন্তু রান্নাঘরে রান্না করতে, আর আজকে হবে আর মাছ রান্না, আলু দিয়ে রসা। তো আর মাছগুলো ভেজে নিই। ওইদিকে ছেলের একটা মাছ ভেজে নিয়েছি কাটাপোনা। দেখো আর মাছ, এটা ঢাকা দিয়ে ভাজতে হবে, না হলে বাবা খেতে ফুটে এক হবে। আমার কিন্তু দেখো আর মাছটা ভাজা হয়ে গেছে, আর মাছের ঝোলের মানে মশলা টশলা কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি, উতলও চলে এসছে। এইবার দিয়ে দেবো মাছগুলো। আর এখানে চিলি চিকেনটা ছিল কালকের, গরম করে নিয়েছি। ছেলেকে দিয়ে দিয়েছি, অফিস বেরিয়ে যাবে খাবে। আর এখানে ভাত হয়ে গেছে, আর এই মাছের রসা হচ্ছে, আর কচুর শাক করবো। তা ঝোলটা তো ফুটে গেছে, মাছটা দিয়ে দিই। দেখো মাছগুলো দিয়ে দিলাম, আমার ঝোল কিন্তু একদম কমপ্লিট। এই যে বন্ধুরা ফল কেটে দিয়েছি। দেখো আমি এখন কচুর শাকটা সেদ্ধ বসাবো। এখানে কড়াতে জল, লবণ আর একটু হলুদ দিয়ে দিয়েছি, আর কচুর শাকটা ভালো করে ধুয়ে নিয়ে দিয়েছি। এখন এগুলো দিয়ে দিই, সেদ্ধ হোক। দেখো কতটা কচুর শাক, যখন লাস্টে হয়ে যাবে এইটুকু। বন্ধুরা আমার এখানে মানে কচুর শাক সেদ্ধ করা হয়ে গেছে। এবার কড়াতেও তেল দিয়ে দিয়েছি, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন, তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে জিরে ফোড়নে দিয়ে দিলাম। বাবা এত ফাটে না। আর দিয়ে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা চেরা, ফোড়নে দিয়ে দিলাম। আবার চিমনিটা চালিয়ে দিলাম, নাহলে প্রচন্ড হচ্ছে, ঝাঁজ হচ্ছে। দেখো দিয়ে দিলাম এবার কচুর শাক সেদ্ধ করে যে রেখেছিলাম সেগুলো। দেখো এটার ভিতর অনেক লেগেছিল, তাই এগুলো ঝেড়ে ঝেড়ে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি অল্প করে লবণ, কেননা সেদ্ধের সময় আমি লবণ দিয়েছি। দিয়ে আর মিষ্টিটা তো দিতেই হবে। দিয়ে দিলাম মিষ্টি। এবার এটা দিয়ে নাড়াচাড়া করে নিই আমি। এবার এটা তো টানাতে অনেক সময় লাগবে, কেননা এটার যে মানে জল জল ভাবটা আছে সেটা ছেড়ে একদম একটা ডোয়ের মতো হয়ে যাবে, তখন মানে কচুর শাক হলো। হ্যাঁ এখনই একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো, ব্যাস আর কিচ্ছু দিতে হবে না। এবার নেড়ে নেড়ে শুকিয়ে তারপরে নামাবো। বন্ধুরা দেখো কচুর শাকটা কিন্তু আমার একদম কমপ্লিট। এই যে বাসনে বেড়ে নিয়েছি এক ঝুড়ি কচুর শাক, দেখো কয়টুকু হয়েছে। এই হচ্ছে আমার কচুর শাকের লুক। ইয়াম্মি ইয়াম্মি, ওয়াও ওয়াও কচুর শাক। আমার মানে আজকে আর কিছু লাগবে না, এই কচুর শাক দিয়েই খাওয়া হয়ে যাবে। জানো তো আমি ভীষণ ভালো খাই কচুর শাক, সব কিছু ভালো খাই আমি। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। হরি বল বল, হরি বল মন, হরি বল বল, হরি ঠাকুর বৃন্দারানী।
সন্ধ্যা দেওয়া আমার কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। আর সন্ধ্যা দেওয়ার সাথে সাথে তোমাদেরও জানাই শুভ সন্ধ্যা। তোমরা সন্ধ্যাটা ভালোভাবে কাটাও। বন্ধুরা চলে আসলাম তোমাদের সামনে রাতের খাওয়া দাওয়া করে গুড নাইট জানাতে। তাই আমার সকল বন্ধুকে জানাচ্ছি শুভরাত্রি বা গুড নাইট। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ব্লগটা বেশি বড় করবো না। টাটা, বাই বাই, গুড নাইট, সি ইউ। কালকে দেখা হবে নতুন একটা ব্লগের সাথে।